শুক্রবার একসাথে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের এবং ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনের। আর সেই ভোট গ্রহণ প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিশু বিহার উচ্চতর বিদ্যালয়ের সহধর্মিণীকে সাথে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোটদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশ এক নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে খুব শীঘ্রই। জনগণ ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটাবে, নতুন সরকার গঠিত হবে। অন্যদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে কথা বলে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 19% ভোট পেয়েছিলেন, কিন্তু এবারে তারা শাসক শিবিরে যুক্ত হয়ে গেছে, জনগণের সাথে প্রতারণা করেছে। এই লোকসভা নির্বাচনে বিরোধী শিবিরের সাথে যুক্ত হবে ওই ভোটগুলো, তাই চমকপ্রদ ফলাফল হতে পারে এবারের নির্বাচনে, কিন্তু তার জন্য মানুষকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে সুযোগ দিতে হবে। ধন্যবাদ জানাবো সেই সময়ে যিনি রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন, একজন ডাইরেক্ট আইএএস অফিসার, অত্যন্ত সাহসী দক্ষিণ ভারতে, এবং সে সেখানে নির্ভীকভাবে যা ঘটনা ঘটেছে তার সমস্ত তথ্যাদি একসাথে করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছে। তারাও বিভিন্ন মহকুমায় গিয়ে ভোটের কাজের সঙ্গে যারা যুক্ত, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ভোটারদের সঙ্গে তারা স্বেচ্ছায় কথা বলার চেষ্টা করেছে। অভিযোগ যা পেয়েছেন, তাদের যে মতামত প্রতিক্রিয়া, তারা দেখছেন এগুলোর মধ্যে মিল আছে। ফলে এই নির্বাচনে প্রায় 200-র মতো বুথে রিপোল করার সিদ্ধান্ত ইলেকশন কমিশনকে ঘোষণা করতে হয়েছে। 52 সালের পর ভারতবর্ষের 543টা আসনে যে সরাসরি ভোট হয়, কোনো লোকসভা কেন্দ্রে এত বুথে রিপোলিং এর আগে হয়। এবং শুধু তা না, এই রিপোলিংয়ের ডিক্লারেশনের সাথে সাথে পূর্বাসনের ভোট ছিল 7 দিন পিছিয়ে দিতে হয়েছে। রিপোলিংয়ের পরও এখানে যে ভোট হয়েছে সেখানেও রিগিং হয়েছে, পূর্বাসনেও রিগিং হয়েছে। কাজেই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে একটা দ্বীপ, অন্য জায়গার মানুষ আমরা, এবং এখানে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই করে বিজেপি দল শাসন ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে। এটা শাসক দলের শক্তি না, দুর্বলতার লক্ষণ। গণতন্ত্রকে এইভাবেই ধ্বংস করছে। তো এবারকার লোকসভা নির্বাচনে 27টা রাজনৈতিক দল একসাথে মিলে তাদের স্লোগানটা, দেশ বাঁচাতে হবে, আমাদের দেশের সংবিধান রক্ষা করতে হবে। সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এটাকে রক্ষা করতে হবে। এবং ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ, রাষ্ট্র সবার, ধর্ম যার যার তার, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, এটার উপরে আঘাত আসছে মুহুর্মুহু। প্রধানমন্ত্রী নিজেই এই ধর্ম নিরপেক্ষতার আদর্শের বেদিমূলে আঘাত করেছেন। এটা রাম জন্মভূমি উদ্বোধনের যে অনুষ্ঠান, তার মধ্য দিয়ে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সামনে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সংবিধান ছুঁয়ে আমি প্রতিজ্ঞা নিয়ে গড়াগড়ি খেতে খেতে পার্লামেন্টে ঢুকেছিলাম, এগুলো কথার কথা, লোক দেখানো। এবং তিনি এই সংবিধান পদদলিত করে দেখা গেল সেখানে রাম জন্মভূমি উদ্বোধন করতে গেলেন, রামের নাকি তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এগুলো সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি, পৃথিবীর মানুষ দেখেছে, প্রশ্ন তুলেছে। পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সবচেয়ে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ টিভি।